আজকের ভিডিওটাতে আলোচনা করব কিভাবে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যায়। তোমরা যদি আজকের এই 3টা টিপস অ্যাপ্লাই করো, এই 3টা টিপস যদি তোমরা মেনে চলো, তাহলে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি তোমাদের পরীক্ষা ভালো হবেই আর হবে। নাম্বার 1, তুমি যদি পরীক্ষায় বেশি নাম্বার পেতে চাও, 90% বা 100% তুমি যদি নাম্বার পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। তোমাকে দিন রাত সুন্দরভাবে ভালোভাবে পড়াশুনো করতে হবে। এবার শুধু পরিশ্রম নয়, কিন্তু পরিশ্রমের সাথে সাথে তোমাদেরকে কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে, মানে বাংলা ভাষায় বলতে গেলে বুদ্ধি খাটিয়ে পড়াশুনো করতে হবে। সেটা কিভাবে? দেখো, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে, তুমি কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারো। তাই তুমি যদি পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। বাংলা ভাষায় বলতে গেলে পরিশ্রম বলতে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি তোমরা ভালোভাবে পড়াশুনো করবে। পড়াশুনোটা করাই তো তোমাদের পরিশ্রম, তাই না? নাম্বার 2 হচ্ছে কি টার্গেট। একটা নির্দিষ্ট টার্গেট তোমাদের থাকা চাই। তুমি পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে আসতে চাও, সেটা নাম্বারটার সংখ্যাটা কত, সেটা নাম্বারটা কত, 80%, 90%, 100% কত? তো এবার এই পার্সেন্টগুলো শোনার পরে তোমরা অনেকেই বলবে যে আমার দ্বারা 80% তো দূরের কথা, আমার দ্বারা 50%ও হবে না। তো আমি তোমাদেরকে বলছি বন্ধু, তোমার দ্বারা হবে, তুমি পারবে। তুমি 80% কেন, তুমি 100%ও নাম্বার নিয়ে আসতে পারবে। তোমার কাছে সেই ক্ষমতাটা রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো তুমি পড়াশুনো করবে না। এটাই হচ্ছে তোমাদের দুর্বলতা। তুমি কোনোদিনও ট্রাই করনি। আজকে আমার এই ভিডিওটা দেখার পরে তুমি একটু চেষ্টা করো তো, যে তুমি পারো কি পারো না 80%, 90% বা ভালো মার্কস নিয়ে আসতে। তুমি অবশ্যই পারবে। দেখো, আমি জানি তোমরা পারবে, কিন্তু তোমরা কি করো, তোমরা পরিশ্রম করতে চাও না, ভালোভাবে পড়াশুনো করতে চাও না। আচ্ছা, তোমরা যারা সারা বছর পড়াশুনো করো না, তোমরা মাত্র কয়েকটা দিন বই পড়ে কিন্তু তোমরা ভালোই নাম্বার নিয়ে আসো, 40% এবং কি অনেকে 50%ও নিয়ে আসে। তো তোমরা এইটুকু চিন্তা করো তো, তোমরা যদি সারা বছর পড়াশুনো করো, তাহলে তোমরা কেন 100% নাম্বার পাবে না? অবশ্যই পারবে। তো আমি তোমাকে বলছি যে এই ভিডিওটা দেখার পরে তোমরা চেষ্টা করো, তোমরা ট্রাই করো। তো দেখো, আমি জানি তোমাদের নির্দিষ্ট কারো না কারো কোনো কিন্তু একটা স্বপ্ন রয়েছে, সেটা তোমরা হয়তো প্রকাশ করো না, তোমরা হয়তো বলো না। দেখো, সেই স্বপ্নটাকে তো সত্যি করতে হবে না, বাস্তবে রূপান্তরিত করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে? পড়াশুনো করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই না তোমার স্বপ্নটা বাস্তবে আসবে। তো আমি জানি তোমরা ভালোভাবে পড়াশুনো করতে পারবে। দেখো, তোমরা কেন, এই পৃথিবীর যে যত স্টুডেন্টরা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরা সবাই পারবে, কিন্তু তোমরা করবে না। এটাই কিন্তু সবথেকে বড় দুর্বলতা। তোমরা যদি নিজের প্রতি একটা টার্গেট নাও, নিজের প্রতি একটা যদি চেষ্টা নাও যে আমি করেই ছাড়বো, তাহলে কিন্তু এই পৃথিবীতে তোমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় এখানেই, তোমরা কেউ পড়াশুনো করবে না। তোমরা কয়েকদিন, পরীক্ষার কয়েকদিন আগে একটু পড়বে, পড়ার পরে ব্যাস পাসটুকু খালি করে যাবে, ব্যাস। তো আমাকে একটা কথা বলো তো, পাস করে শুধু কী লাভ? তোমাদের ক্লাসটা পার করার কি উদ্দেশ্য রয়েছে? কিছুই কোনো উদ্দেশ্য নেই। ক্লাসগুলো দিনের পর দিন কিন্তু পার হয়ে যাচ্ছে, বছরগুলো দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু তোমার কোনো উন্নতি হচ্ছে না। তুমি কি সারা জীবন এরকমই থেকে যাবে? কি হচ্ছে তোমার লাইফে? দিনের পর দিন তুমি কি ইমপ্রুভ করতে পারছো নিজেকে? পারছো না। দিনের পর দিন তুমি রসে চলে যাচ্ছ। তোমার ছোটোবেলায় নাম্বার কত আসতো? 80%, 90%, অনেকে তো আবার ফার্স্ট ছিল। এখন এখন তোমার নামই খুঁজে পাওয়া যায় না। এবার তোমরা কি বলবে যে তখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের পড়া খুব সহজ ছিল। তো তখন তোমরা ছোট ছিল, তখন তোমাদের কাছে ওটাই কঠিন ছিল। এখন তোমরা বড় হয়েছো, তোমাদের মাথাও বড় হয়েছে, ব্রেনও বড় হয়েছে, পড়াটাও একটু বড় হয়েছে, তাই না? তো এত চাপ নেওয়ার কি প্রয়োজন? পড়াশুনো করো, 80%, 90%, 100% অবধি মার্কস নিয়ে আসো। আমি তোমাদেরকে বলছি তোমরা পারবে। পড়ো না, একবার ট্রাই করে নাও। আজকের এই ভিডিওটা দেখার পরে তোমরা কে কে ট্রাই নিতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। আমি প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও দিচ্ছি, তো তোমরা কীভাবে নিজের পড়াশোনাটাকে ইমপ্রুভ করবে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানাবে যে তোমরা কে কে টার্গেট নিচ্ছ এবার ফার্স্ট হওয়ার জন্য। হুম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। হয়তোবা তোমাদের আমি অনেক কিছু কথা বললাম, তোমাদের হয়তোবা কারো ভালো লাগছে, আবার কারো খারাপ লাগছে। তো দেখো বন্ধু, কিছু করার নেই, যেটা সত্য কথা, যেটা বাস্তব কথা, আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। অ্যাকচুয়ালি না, কোনো প্রকারের নিয়ম টেকনিক ট্রিক এই ভালো কিছু করার জন্য হয় না। সবথেকে বড় কথা, নিজের প্রতি বিশ্বাস লাগে। নিজের প্রতি বিশ্বাস না থাকলে লাইফে কিছু করা যায় না। তাই নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজেকে কখনো দুর্বল ভাববে না। ঠিক আছে? তো চলো, আজকেই শেষ করলাম, আর বেশি কথা বলবো না।